3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আপিলের উপর শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 16 জুন। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আপিল শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পৃথক সচিবালয়ের প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত চান। সংক্ষিপ্ত শুনানির শেষে হাইকোর্টের রায় স্থগিত করে পূর্ণাঙ্গ আপিলের উপর শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে 7 এপ্রিল হাইকোর্ট 185 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে। পরে 21 মে রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রায়ে অধস্তন আদালতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি সহ শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির সংবিধানের 116 অনুচ্ছেদের এমন বিধান বাতিল করে হাইকোর্ট। ফলে এসব দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত হয়। 2017 সালের বিধি দ্বারা অধস্তন আদালতের বিচারকরা পরিচালিত হবেন। বিচার বিভাগের স্থবিরতা কাটাতে রায়টি স্থগিত করা হয়েছে বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। হাইকোর্ট যে রায় দিয়েছিল, যে রায়ের পরিপ্রেক্ষিতে সংবিধানের 116 অনুচ্ছেদ সংশোধনী বাতিল ঘোষণা করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। আদালত এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার পরেও আগামী জুন মাসের 16 তারিখে এই আপিলটি চূড়ান্ত শুনানির জন্য আপিল বিভাগের 1 নম্বর তালিকা হিসেবে থাকবেন বলে ঘোষণা করেছেন।